হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মমতা স্পটে। স্পটটা খুবই দেখার মতো, খুবই সুন্দর। আসলে ভালো লাগার মতো কিছু আছে এখানে, যে আপনারা এই স্পটে আসবেন সবাই। এখানে স্পটে আসলে কি হবো, আপনাদের মন মানসিক খুবই ভালো লাগবে। অন্য অন্য স্পটের থেকে অনেক অনেক ভালো স্পটটা। আমি বলবো না তো অন্য কোনো পোষা, এটা বলবো না, কিন্তু তাহলে আবার অন্যরা মন খারাপ করবো। আসলে খুবই ভালো, খুবই উন্নত মান। স্পোর্টে খুবই সম্মান করে, খুবই শ্রদ্ধা করে। স্পোর্টের মালিক খুবই ভালো, ভদ্র, অনেক ভদ্র। আসুন আমরা স্পোর্টের মালিকের কাছে যাই, আমরা একটু কথা বলি। এই যে গেট, এটা ভিতরে ঢোকার জন্য গেট। কাকা যাইতেছেন কা? হ্যাঁ, নিয়ে আসো। আমার বান্ধবী তো হ্যাঁ বলি তো। হ্যাঁ কইলেও হবো, আপনি কইলেও হবো। তুমিও একটু আসো, কাকার লাগে একটু কথা বলি। আসো না না আসো আমি প্লিজ। একলা হারিয়া আচ্ছা থাক। যাক, তুমি দুজন পাইছে ঠিক মতো না? হ্যাঁ হ্যাঁ তা কাকা, আসলে আপনার স্পোর্টটা আমার খুবই ভালো লাগছে, আর আপনার ব্যবহারও আমার অনেক ভালো লাগছে। কারণ আপনার সাথে যে কথা গল্প টল্প করলাম, অনেক সব দিকই ভালো লাগছে। অন্য অন্য স্পোর্টে যাই, কিন্তু তাদেরও ভালো লাগে যে মন থেকে যে একটা ভালোবাসা, সেই জিনিসটা আপনার ভিতর থেকে পাইছি। আলহামদুলিল্লাহ। দেখ, আপনি মোটামুটি 12-13 বছর স্পোর্ট চালাইতে পারবেন, অনেকটা লসে আছেন। এখন বর্তমানে যে আমার ভাই বাদাররা আছে, কাজ কাম এখন তো মোটামুটি হইতেছে। এই মাঝে মধ্যে আই আর কি, কোনো সার্কুলার নাই আমার। হ্যাঁ, সার্কুলার দিমু, দিলে হয়তো কাজ কাম সামনে ভালো হইতে পারে। আচ্ছা যাক, আমরা যদি নেক্সট টাইম আপনারা নিজেরা যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ সামনে ভালো হইবে। আপনাদের দোয়া যদি পাশে থাকে, আমরা নেক্সট টাইম চেষ্টা করবো যে আপনার এখানে প্রতিষ্ঠানে আমরা 30 দিনই কাজ দেওয়ার চেষ্টা করি। কিন্তু নিজে আমি তো নিজে করবই, আরও মনে হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এখানে আমরা পাঠানোর চেষ্টা করবো, যাতে আপনি 30 দিনই কাজ থাকে। ইনশাল্লাহ। সেটা কিন্তু আপনার দোয়া, আপনার উছিলা, আপনার ব্যবহার ভালো লাগছে বিধায় কিন্তু আমরা এই কাজটা করতে চাইতেছি। জি। এখন আপনার মনোভাব কি? আপনার আসলে কি, আমরা যদি এভাবে কাজ করতে চাই আপনার কেমন লাগবে? খুব ভালো লাগবে না? আমার খুবই ভালো লাগবো, এবং আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা থাকবো, এবং আমি আপনাদের পুরা সাহায্য সহযোগিতা চাই। ওকে কাকা, আপনার কথা শুনে আমি অনেক খুশি হইলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু একদিকে যাওয়া চাচ্ছেন, আপনি তাহলে কাকা আসেন, আর সময় নিয়ে আরেক সময় আপনার সাথে কথা বলুক। আপনাকে বেশি আর করব না, কারণ আমি চাইছিলাম আপনার নিয়ে অনেকক্ষণ কিছু কথা বলার জন্য। আসলে আপনি অনেক কষ্ট পাইছেন এই স্পোর্টটা নিয়ে। আশা করি যে সামনের দিনগুলো আপনার স্পোর্টটা খুবই ভালোভাবে চলে। সেই ক্ষেত্রে আমরা নিজেরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ। আপনি পাশে থাকবেন কিন্তু, ইনশাল্লাহ। সবসময় পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে কাকা, তাহলে আপনি আসতে পারেন। আচ্ছা। আসো। যাও, তুমি ভালো একটা চাকরি পাইছো। হ্যাঁ আমি রেগুলার দেখাই আমাদের এই স্পটের যে কতক্ষণ থাকবা? লোকেশন নিছি সেটা না আমি থাকবা কতক্ষণ তোমরা? খাবার খেয়ে চলে যাবো। আমি আই মার একটু পরে। আমাদের যে মালিকে রাত্রে তো তোমার বলছিলাম যে যে না, এই কাজ করি আমি, আসলে এটার মালিকই আমি। হ্যাঁ টাকা তো অনেক কষ্ট হয়, এই যে সঙ্গে একটু হাঁটাহাঁটি করা একটু কষ্ট হয়। হ্যাঁ, আমার অভ্যাস হয়ে গেছে, অনেক বছর ধরে আসতেছি না। হ্যাঁ। আমার মোটামুটি অনেক কষ্ট বুঝলে গেছি, অনেক অভ্যাস হয়ে গেছে। যাক, ঠিক আছে, সবই সময়ে ক্ষণিকের জন্য ঠিক হয়ে যাবে। আমরা আচ্ছা, এদিকে একটু আপনি ভিডিও করেন, হ্যাঁ, আমি এটা যদি নিয়ে আইসা পাই আমি আয় করবো তারা। আচ্ছা আচ্ছা, তাহলে তো হলোই। আয় বল তাড়াতাড়ি এলি। এটা হচ্ছে আমাদের পুকুরের উপরে গেটটা, খুবই সুন্দর। এখানে খুবই একটা দৃশ্য, আনকমন একটা দৃশ্য, খুবই সুন্দর। তানজিল আপা, এখানে তোমার কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে না? এটা হচ্ছে গেট, এখানে বসার জায়গা আছে। আচ্ছা, যাওয়ার টাইমে পয়সা দেখাবো নি। এটা হচ্ছে এখানে কিন্তু আসলে প্রেম করার জায়গা। কার সাথে প্রেম করা যায়? এটা মিউজিক ভিডিওর সময় প্রেম করা হয়। হ্যাঁ, মিউজিক ভিডিওতে প্রেমের শট নেওয়া হয়। কি বলে রে তানজিল আপা, কি বলে? ভিডিও শুনে বাস্তব জগতে খালি ভাই বউ লাগে প্রেম করতে হয়। আসলে কি এটাই রাইট? এটাই সত্যি, কারণ এটাই ভালো। হ্যাঁ,
বাদ বাকি বেশি আর দিন আমি না তো থাকে তোমার না। প্রেমে পড়ে গেছি এর জন্য না কি হ্যাঁ বলবো? তো প্রেম করা ভালো। এটা ও হ্যাঁ গেছে গা, এখন উপরে আরেকটা যাইতেছে গা। রুম এখানে থাকার জন্য। হ্যাঁ, এটা খুবই সুন্দর, এটা একটা আনকমন দৃশ্য। এখানে কিন্তু একটা সিনারি করা যাবে কেমন সালমান শাহ স্টাইলে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দৃশ্যটা, অনেক ভালো। যে এত সুন্দর ভালো, সেই জিনিসগুলো খুবই ভালো লাগে এখানে দেখার পরে। মানুষ বুঝতে পারবে যে আসলে কী আছে আমাদের এই স্পটে। স্পটে অনেক কিছু আছে, কিন্তু আসলে আমরা তো ওইভাবে কী করি, আমরা ফলো আপ করি। কিন্তু আমরা এখন থেকে নেক্সট টাইম আমাদের যত ফ্রেন্ডগুলো ভাই বোনেরা আছে সবাই কিন্তু আমরা এখানে আসবো কাজ করার জন্য। আর নেক্সট টাইম কাজ করার জন্য স্পটের মালিক খুবই ভালো। সে বলছে উনি যেত ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা করবে। আসলেও মন মানুষ ভালো, সে সহযোগিতা অবশ্যই অবশ্যই করবো। কাঞ্জিলা, হুম। আমি তোমার প্রেমে পড়ে গেছি এখানে, পুরা মুক্ত হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো তুমি? আমি খালি আমার জামাই লাগে প্রেম করি। এইটা কথা কইলা, ওই যে আমার বড় ভাই আইতেছে। সারাদিন ওই আমার বড় ভাই ধরো 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 আইতেছে, এই যে এদিক দিয়ে আইতেছে আমার বড় ভাই। যাইতেছে। হ্যাঁ, বড় ভাই চলে আসতেছে। আমরা একটু ভিতরের দিকে আসি, বড় ভাই লাগে সাক্ষাৎ করি। আসো তানজিলা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন বড় ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে কেমন লাগে? হ্যাঁ, ভালোই তো লাগে। কিন্তু আপনারা যে এখানে এত সুন্দর জায়গা দিছেন প্রেম করার জন্য, আমার খুবই ভালো লাগতেছে। আজকে দুঃখের বিষয় যে আসলে আমি একটা প্রেম করতে পারতেছি না। প্রেম করতে পারছি না, যেহেতু আমি চাইছিলাম তানজিলা পারে প্রেম করার জন্য। এখানে উঠে বসেন না বড় ভাই আপনি। না, সমস্যা নেই। তানজিলা আপা পাইছে, দুইটা হ্যাঁ। ফ্রেন্ড পাইছে, ক্যামেরা ক্লিয়ার 100 না? আমি কিন্তু তানজিলার প্রেমে পড়ে গেছি আজকে। আমার প্রেমে পড়লে হইব না, আমার একটু পর ঠান্ডা খাওয়ানো লাগবো। এখন দেখছেন, তাহলে এখানে আসুক না, ঠান্ডায় তো খাবো না, তো কাছে আসতেছে না। স্ট্যান্ডার থেকে এখানে আসো, না আমার কাছে আসো তুমি। থাক, এমনি ভালো আছি। ওই যে এখানে প্রেম আসো না প্রীতি তুমি। দেখতাছি চাইছি। এখন কথা হয়েছে, তানজিলা আপা আমাকে কিন্তু একসেপ্ট করতেছে না। এতে কি করা যায় বড় ভাই বলেন? আমি হলাম শুটিং এর দিন অ্যাকসেপ্ট করুম। উফ, গরম লাগছে রে। আমাকে কোনোভাবেই একসেপ্ট করতেছে না। সে আমাকে কতটা ভালোবাসে ভাইয়া, কাজ করাও ভালোবাসে না। ঠিক না ভাইয়া? হুম। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ঠিক আছে, ধন্যবাদ নাসির ভাইরে আমার এখানে আসার জন্য। আপনারা সবাই নাসির জানেন, ভাই চ্যানেলের নাম কি? সবাই জানেন যে আমি মমতাতে আছি, মমতাতে থাকি। কাইন্ডলি আমার যেসব বন্ধু বান্ধব আছে মিডিয়াতে, অবশ্যই আমার নক দেবেন, আমার এখানে আসবেন, কাজ করবেন। আর যারা ডিরেক্টর প্রডিউসার আছেন হুম, আপনাদেরকে বলতেছি, আপনারা যদি আমি মিডিয়া তো অনেক দিন ধরে কাজ করি না, হুম। তাই চিন্তা ভাবনা করছি যে আবার কাজ করব। আচ্ছা। আপনারা কাইন্ডলি যদি আমার নাম্বারটা থাকে হুম। তাহলে আমার অবশ্যই ফোন দেবেন, আবার কাজে ফিরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই ফোন দিবেন। রনি ভাই কি বলছে কথাগুলো বুঝে নিয়েন, শুনে নিয়েন আপনারা। যে আসলে রনি ভাইয়ের মন মানসী অনেকই অনেকই ভালো, খুবই। জি ভাই, রনি ভাই আমার কথাগুলো আবার আপনি একটু বলেন, আমি একটু মিস্টেক হয়ে গেছে, আমি দুইটা দিয়ে চালাই দিব আপনার সাথে। বলেন ভাইয়া। রনি ভাইয়ের মতো মানুষ খুবই পাওয়া অসম্ভবের ব্যাপার। রনি ভাইয়ের মন মানসিক খুবই ভালো। আমি বেশি কিছু বলতে চাই না, আমার কাজ আছে। আমি যেহেতু রিসোর্ট রিসোর্ট চালাই, হুম, আর রিসোর্টের দায়িত্ব আছি। আমার পরিচিত বন্ধু বান্ধব যেগুলো আছে, হ্যাঁ, সবাই আমার মত দেবেন। রিসোর্ট হলো গা বাগের বাজার হুম, থেকে ইজ্জতপুর মমতা রিসোর্ট। হুম। হ্যাঁ, এখানে আমি থাকি। আপনারা আসবেন, কাজ করবেন। আর হ্যাঁ, প্রেমিকারে গোলা গোলা লাগে ভাই। আমি অসুস্থ, খুবই অসুস্থ। ঠিক আছে। আসলে মূলত আপনারা বুঝতে পারছেন, আমি আমার চ্যানেলে কাজ করবো। আমার চ্যানেলের নামটা জানতে চাইছিল, এই যে আমার প্রেমিকায় চ্যানেলের নামটা জানতে চাইছিল। বলো, চ্যানেলের নামটা হয়েছে হিরো নাসির। হিরো নাসির। হ্যাঁ, এখন ওখানে কি তোমাকে পাচ্ছে নাকি? আমি একটু দেখে আসি, তুমি এখানে বসো।
হিরো নাসির ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে কাজ করব সামনে, কাজগুলোতে ওকে নিয়ে কাজগুলো করার খুবই চিন্তা ভাবনা নিয়েছি, খুবই আগ্রহ দিয়ে কাজগুলো করব। আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আমি এখানে আসছি আজকে স্পটটা দেখার জন্যে, সেই দেখার জন্য এসে আমার এই ছোটো বোনটার দেখা হয়ে গেল। ছোটো বোনের মনটা খুবই ভালো, মন মানুষের খুবই ভালো। আসলে মানুষের সাথে কাজ না করলে কিছু বোঝা যায় না, কাজ করলে মানুষের লোকে সবই বোঝা যায়। যে মানুষের লোকে কাজ করার পরে বোঝা যায়, কিন্তু করার আগে কিছু বোঝা যায় না। তারপরেও তানজিলা অনেক ভালো, উনি আমাকে অনেক আগে থেকে অ্যাকসেপ্ট করে, অনেক সাপোর্ট করে, অনেকই খুবই মন মাইন্ড ভালো আছে। আপু আপনি কিছু বলেন, আপনার কিন্তু ভিডিও ছাড়া আছে অনেক চ্যানেলে। অ্যাকচুয়ালি আমি অনেক চ্যানেলে কাজ করে থাকি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলের নামটি মূলত হচ্ছে হিরো নাসির মাল্টিমিডিয়া। তো সবাই আমাদের চ্যানেলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশাপাশি থাকবেন। আর আজকে আমরা মূলত আছি হচ্ছে বাঘের বাজার মমতাজ শুটিং রিসোর্ট হাউসে। হ্যাঁ, এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর। যারা না আসবেন মানে তারা তো বুঝবেন না। আজকের পর থেকে মানে আমরা চাই যে আমরাও কাজ করব, আপনারাও কাজ করেন, আর আমাদের কাজগুলো আপনারা দেখেন, আপনাদের কেমন কাজ পছন্দ সেভাবে আমাদের কমেন্ট করবেন। আমরা অবশ্যই মানে আপনারাও আমাদের পাশে থাকবেন, আমরা তাহলে উৎসাহ হয়ে আপনাদের নতুন কিছু বিনোদন দিব। আপনারা যেভাবে বলবেন আমরা আপনাদের সেভাবে কাজ দিব, যেন আপনাদের দেখে পছন্দ হয়। আপু কি বলছে বুঝতে পারছেন তো? আপুর ফ্যান ফলোয়ার আপনারা তো বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু আপু কি বলছে, উনি কিন্তু আসলে খুবই মন মাইন্ড ভালো। এখানে যে উনি আছে এটা আমিও জানতাম না। আমি আসছি এখানে স্পটটা মূলত দেখার জন্য, ঘুরে ফিরে সামনে যে আমরা একটা কাজ করব, সেখানে রব্বানি ভাই থাকবো, সেখানে সজীব ভাই থাকবো, ওনারা ডিরেক্টর হিসেবে থাকবো, ওনাদেরকে নিয়ে কাজটা রব্বানি করব। ভাইয়ের সাথে আমি অনেক কাজ করছি। হ্যাঁ, রব্বানি ভাই থাকবো। আমি রব্বানি ভাই যদি জানে যে আমি এখানে আসছি, উনি একটু মন খারাপ করবো, কিন্তু আসলে রব্বানি ভাই মন খারাপের কিছু না। আমি মূলত আগে জিনিসটা দেখে গেলাম এখানে, আমি কিন্তু ভিডিও করার জন্য আসি নাই। আমি আসছে যেহেতু আমার বোনেরা পাইছি, সেই ক্ষেত্রে বোনের নিয়ে একটু গল্প টল্প করতেছি ভাই। ঠিক আছে, তো যাই হোক, আপনারা আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন আমাদের পরিবেশটা রনি ভাই। কত সুন্দর। পরিবেশটা খুবই সুন্দর। ওই যে তানজিলা আপু, ওই যে ওই দিক দিয়ে যে এত সুন্দর দৃশ্যগুলা, ওই দৃশ্যগুলা নিব, এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে পুরো স্পটটা ঘুরে পরে আমরা একটা ঠান্ডা খেয়ে ভিতরে ঢুকে যাবো, পরে আমরা চলে যাবো। একভাবে কেমন থাক, সমস্যা নেই, আসো। ক্যামেরা তেলে দেখবো কেমনে? ওই রনি ভাই একটু আহো, নিব না। তোমার একটু লাগবো। আয়ো আয়ো ভাইয়া, তানজিলা আপু থাকো না সামনে, তাড়াতাড়ি আও ভাইয়া। আবার আমি কি করবো? তোমার একটু আমি তো ক্যামেরাই দেখাইতাছি। একটু দুইজনে ঘোরাফেরা করলাম। এখানে একটা মানুষ যদি এখানে থাকে ভিতরে, তাহলে তো মানুষ একটু দেখবো যে না একটা মেয়ে আছে। আমার দিয়ে তো দেখবোই, তুমি আমার দিকে কি? হ্যাঁ তোমার দেখে অনেক আমরা কিছু। এমনি ভিডিও দেখাই। তো দেখো এই যে এখানে স্টেজ ডান্স করা বলে না। হুম। তুমি কথা কও, কথা কও, তুমি কথা কও। স্টেজের ফোন দাও, ফোন দাও, ফোন ইম্পর্টেন্ট জিনিস। দেখেন গাইস, আপনারা আমাদের রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। মানে এখানে যদি সুন্দর সুন্দর মিউজিক ভিডিও করতে চান, সেই ক্ষেত্রে এই রিসোর্টটা আমি বলবো এই রিসোর্টটাই নির্বাচন করেন। কারণ হচ্ছে আপনারা শুটিং হাউস তো মূলত মানে মানুষ তো ঢুকে মনে করেন সুন্দর সুন্দর গানের যে কিছু কিছু কাট কাটবে, সেগুলা যদি সুন্দর না হয় তাহলে তো ওই গানগুলা বেশি জনপ্রিয়তা পাবে না, ভিউ পাবে না। কিন্তু এই রিসোর্টটা এতটাই সুন্দর যে মিউজিক ভিডিওর জন্য খুবই একটি মানে মানসম্মত জায়গা। এই যে এখানে আছে হচ্ছে গিয়ে একটা স্টেজ, এখানে ডান্স মানে কিছু কিছু নাটক বা গানে দেখেন তো মানে ডান্স প্রোগ্রাম হয়, তো এর জন্য আছে এই যে ডান্স করার জন্য এই যে এই যে দেখতেই তো পারতেছেন। আর কিছু সময় মানে ক্যামেরা একটু ঘোলার কারণে একটু হয়। আর এই যে আশেপাশে দেখেন এই যে এটি আছে, বসার জায়গা আছে, মানে অনেক বড় অনেক বড়। যারা আসবেন তারা বুঝবেন যে কত বড় আর কত সুন্দর, মানে যেদিকেই যাবেন প্রচণ্ড বড়। হ্যাঁ, এই যে দেখেন আমার আপু আসছে এখানে, আমার আপু থাকবো নেক্সট টাইম। এই কাজগুলো আপুকে নিয়ে আমি কাজগুলো করব সামনে। সেই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কি করতে চাচ্ছি আমরা, কিন্তু মূলত ভালো কিছু করার জন্যই কিন্তু আমরা
এই উদ্যোগটা নিছি, তাই না আপু? হ্যাঁ, আমরা একটু ওদিক দিয়ে ঘুরে আমরা ওখান দিয়ে ঢুকতে গেটে যাব। চলো আপু যাও, তুমি আগে যাও এখন, আমি আবার পরে ঢুকবো নি, তোমাকে একটু বেশি কষ্ট দেওয়া যাবে না। কিছু কথাবার্তা বলতে পারো। মূলত আমরা কি উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য আপু কি উদ্দেশ্য? আমরা সুন্দর সুন্দর নাটক করব, মিউজিক ভিডিও করব, কাজের জন্যই তো আসছি। হ্যাঁ। আগে আমরা দেখতে আসলাম, হ্যাঁ তারপর হচ্ছে মানে জায়গাটা কেমন দেখা পরেই তো একটা ডিসিশন নিতে হয়। হ্যাঁ এর জন্য পরে আমরা ডিসিশন নিব যে এখানে আমরা নাটক বা মিউজিক ভিডিও যেটাই করব। হ্যাঁ, ঠিক আছে। আমরা যে মিউজিক ভিডিওগুলো করব, সেখানে একটা মিউজিক ভিডিও আছে খুবই উন্নত মানের, খুবই ভালো। ওই মিউজিক ভিডিওতে আপু তোমার কিন্তু কাটতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি প্রিপারেশন নিতে চাও? আসলে প্রিপারেশন আমি তো বেশ কিছু অনেকগুলাই সিঙ্গেল নাটকের কাজ করছি, মিউজিক ভিডিওর কাজ করছি। তো অনেক চ্যানেলের থেকেই ডাকি, ওইখানে আমি কাজ করে দিয়ে আসি। তো আপনিও তো যেহেতু বলছেন, আর আপনি আমার পরিচিত, এর আগে আমি আপনার কাজ করছি, আপনার চ্যানেলে কাজ করে খুবই ভালো লাগছে। আশা করি আমি থাকবো, হ্যাঁ, ভালো কিছু কাজ দেওয়ার জন্য প্রস্তুত আছি, ডাকলে অবশ্যই আসবো। সেইখানে আপনার ক্যারেক্টারটা থাকবো কি জানেন, আপনার স্বামী কিন্তু মারা যাবে। ও, তাই নাকি? এখন কাজের ক্ষেত্রে তো স্বামী একবার মারা যাইতাছে, একবার জীবিত হইতাছে। কাজের ক্ষেত্রে তো মানে যেইটা থাকবে সিনে ওটা করতেই হবে। তো ওইটা আর কি, ওইটা নিয়ে কোনো প্রবলেম আচ্ছা, আপনি এদিকে ঘুরেন আপু। আসলে যে ওখানে যে আমরা কাজের ক্ষেত্রে স্বামীটা মারা যাব, সেই স্বামীটা কেন মারা যাব সেটারও একটু বুঝার কিছু ব্যাপার স্যাপার আছে। আমাদের গানটা এসে ওই টাইপের, স্বামী মারা যাওয়ার পরে ওখানে আরেকটা নায়ক আসবো। সেই নায়কটা কিন্তু ভাবি আপনাকে নিয়ে পরে কিন্তু সে পালাইবো না। পালাইবো মানে কি, কিন্তু আপনি যে এত অসহায় হয়েছেন সেই অসহায়টা সে বুঝবো না। সে তার মূলত উদ্দেশ্য একটাই, যে আপনাকে অনেক ভালো লাগছে তার, সেই নায়কটার। কিন্তু আসলে যে নায়কটা মারা গেল, সেই নায়কটার জন্য আপনি কিন্তু অদ্ভুত পাগল হয়ে গেছেন, বুঝতে পারছেন? স্বাভাবিক, হাজবেন্ড মারা গেলে তো পাগল হয়ে যাবে, হ্যাঁ। এটা তো স্বাভাবিক। এখন আমরা তাহলে এদিক ঘুরে আমরা ওইদিকে যাব। আসলে যে মূলত আমরা কোন দিক দিয়ে উঠি, আপনি এদিকে ঘুরতে পারেন আপু, এদিকে যান। বলবো হ্যাঁ হ্যাঁ, তো খুব সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা খুবই দেখার মতো। যে পুকুর, বাড়ি, এখানে আসলে মূলত হচ্ছে প্রেম করার জায়গা, এক কথায় শেষ। সব কিছু শেষ হয়েছে এক কথায়, প্রেমের জায়গা এখানে। আমরা একটা স্কুল, প্রেমনগর। হ্যাঁ, আমরা একটা স্কুলে লেখাপড়া করছিলাম, সেখানে আমরা কি করছিলাম জানেন, আমরা কিন্তু প্রেমের স্কুল বানাই দিয়েছিলাম। তাই হ্যাঁ, সবাই খালি একই উদ্দেশ্য। আমি ছোটকালে একটা স্কুলে পড়ছি, ওই স্কুলে হচ্ছে ওটা আমাদের সাভারে হচ্ছে চাপাই নিউ মডেল হাই স্কুল। হ্যাঁ মানে ওইখানে ওই আমাদের থেকে শুরু করে মানে আমাদের স্যার ম্যাডামরাও প্রেম করছে, তাদের দেখা দেখি আমরাও মানে প্রেম করতাম। স্বাভাবিক কেমন হয়, এটা প্রেম তো ধরে রাখতে পারে না, কেউ ধরে রাখতে পারে না প্রেম। আসলে মানুষের মন পুরা হয়, মনটাও তো না, মন পুরা হয় না। হ্যাঁ বুড়া হয়, মনটা বুড়া হয়। হ্যাঁ, এই যে আমি একটু ভুল বলে ফেলাইছি, মানুষের সব পুরা হয় কিন্তু মন পুরা হয় না। তাহলে হ্যাঁ, এই যে এই গাছটা দেখেন কত সুন্দর লাগে আপু, হুম, খুব সুন্দর গাছটা, দেখার মতো না? হ্যাঁ, হ্যাঁ, খুবই মাঝখানে সুন্দর। একটা অন্যরকম ডিজাইন, মাঝখানে থেকে কেমন উঠছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে নিচেও এত খুব সুন্দর সুন্দর হয়েছে। এই গাছের মধ্যে কি দেখি, ফলের মতো নাকি? না আসলে কিছু কিছু জায়গায় না ফলের মতো কিছু ফল মনে হয় না, আসলে খাওয়া যাবে না, ওটা কি থাকতে ফল হইতে। আচ্ছা, ঠিক আছে। এটা সুন্দর, হ্যাঁ, এমন দেখে। হ্যাঁ, এই যে ময়ূর পঙ্খী আছে আমাদের এখানে। আমরা ওইখানে তো সময় নেওয়ার অভাবে বসতে পারতেছি না, মূলত আসলে আমরা ওই দিক দিয়ে একটু ব্যাক ক্যামেরা ঘুরে দেখান, এতটুকু দেখান, এদিকে দেখান, আর ওই সাইডে দেখান। স্পটটা মোটামুটি অনেক বড়, বিশাল বড় স্পট। আপনারা আসলে না দেখলেই বুঝবেন না আসলে কি আছে এর ভিতরে, অনেক কিছু আছে। সে তো দেখছেন কত বড় স্পট ভিডিওতে প্রেমের সিনগুলো সুন্দর হয়েছে। এইখানে। হ্যাঁ, একবার এখানে প্রেম, একবার ওইখানে প্রেম, একবার ওইখানে দাঁড়ায় থাকবো, অপেক্ষা করব, মানে বা পার্কে বসলো, দোলনা খাইলো, মানে কোনো কিছুরই নেই। না, এটাতে তো আমি আগেও আসছিলাম, খুব ভালো লাগতো। কিন্তু আমাকে তো আপনি কিন্তু কখনো বলেন আসলে নাই। আমি থাকি তো অনেক দূরে, হ্যাঁ বলি নাই সেটা না, আমি থাকি আমার বাসা সাভারে, আমি অনেক দূরে থাকি। ওখান থেকে এখানে আসতে মেবি 4.5-5 ঘন্টা। তো এর জন্য আমার এখানে বেশি একটা আসা হয় না। আমি বেশিরভাগ করি মানে গাজীপুর করলেও আরেকটু সামনে
ওই খামার বাড়ি একটা শুটিং রিসোর্ট আছে যেখানে আমাদের নায়ক সাকিব খানের অনেকগুলা ছবি হয়েছিল, ওইখানে কাজ করি। মূলত আপনি এখানে একটু বেশি একটা বসেন, আসা আপনি হয় না। দোলনাতে একটু বসেন, একটু রেস্ট করেন, সমস্যা নাই। তা আসলে মূলত আমরা জানি না, অনেকে আবার জানি, অনেকে দূরের জন্য বলি না, সেই জিনিসটাই দূর করছে, দেখে আমারও আসা হয় সেই না। জিনিসটাই করছে আমার তানজিলা আপু। জিনিসটা আপনারা বুঝে নেন, এই কি করে কাজটা করছেন আপু। আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে কি হতো। হ্যাঁ, আপনার কি এখানে আগে আসা হয় না না? না না, এটাই আমার আজকে এখানে কিন্তু প্রথম আসা। আপনি যদি আগে আমাকে বলতেন তাহলে কিন্তু আমি এখানে না, আমি কাজটা গত করতাম। বছর আসলে যখন বলবো তখন তো একটু মানে কাজ থেকে একটু বিরত ছিলাম, অসুস্থ ছিলাম, এর জন্য আর কি এখন থেকে মূলত আবার কাজ করতে পারি। যাক, আমি শুনে খুশি হলাম। আমি আপনাকে সর্বপ্রথম যখন কাজ করছিলাম রব্বানি ভাই নিয়ে, আমার মূলত উদ্দেশ্য ছিল আপনাকে কিন্তু ওইভাবে কন্ট্যাক্ট করছিলাম যে আমার কাজগুলো শুক্রবার করে আপনি করে দেবেন। আমি কিন্তু এইভাবে কন্ট্যাক্টগুলো করছিলাম, আপনার মনে আছে কি না আমি জানি না। পরে তখন তো আমি মিডিয়া থেকে বিরত হয়ে গেছিলাম, পরে সবার সাথে যোগাযোগ অফ ছিল, এর জন্য আর কাজগুলো করা হয় না। এখন থেকে করবো আশা করি ইনশাল্লাহ। যাক, তাহলে আমি আমার বোনকে আমি পাশে পাবো। আপনারা দেখবেন আমার বোনকে একবার নায়িকার চোখে, আরেকবার দেখবেন আমার বোনের ক্যারেক্টার। আমি কিন্তু এভাবে কাজগুলো করবো, দর্শক ভালো কিছু দিব, ভালোভাবে দেখেন যে কে ধামাকা। আমরা এখন উঠতেছি সামনে, আর একটু আপনাদের দেখাই ঘুরে ঘুরে। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে, ওই স্পটের ওই দিক দিয়ে যাই, পরে আমরা ওই দিক দিয়ে ভিতরে চলে যাবো। চলো তানজিলা আপু, খুব সুন্দর দৃশ্য এখানে, খুবই সুন্দর দৃশ্য। দেখেন, মানুষ না দেখলে কিছু বুঝবো না যে আসলে কি আছে এর ভিতরে। অসাধারণ কিছু আছে এখানে। সুন্দর করে হ্যাঁ, জায়গা ভালো। আরে যে জায়গা সুন্দর করে পরিষ্কার না, করে মালিক তো চাইছিল এটা করার জন্য। আসলে হয়তো মানে বুঝছো? কিসের জন্য এই যে দেখেন আমাদের, এটা একবার ভাড়া নিয়ে নিচ্ছে। না এটা নিজস্ব মালিকের। ও হ্যাঁ, নিজস্ব। হ্যাঁ, আমার সব কিছু বললো, আমার বললো যে অন্য কারোর জন্য হচ্ছে আলাদা সাবজেক্ট, আপনার জন্য আমার আলাদা সাবজেক্ট। আমি অন্যর কাছ থেকে যদি, বিশাল বড়। অন্যর কাছ থেকে যদি আমি 10,000 নিই, আপনার কাছ থেকে আমি তা নিব না। এখন বুঝছো তানজিলা আপু, এই দেখো এখানে ঘোরা মোড়া দোলনা মোল্লা সবই আছে। না, অনেক বড় এটা। আমি আগে হ্যাঁ? আসছি না, এমনি আমার শুনেন, তো তুমি তো কোনো সময় আমার বলো নাই। আমি একবার আসছি তো, আমি বেশি আসি নাই। অনেক দূর দেখে আমি শিডিউল পেলে আসি না, যেটা সত্যি কথা। তো এডিও দেখান দেখান কত সুন্দর। এদিকে 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 হ্যাঁ, ব্যাংক এইখানে আসো তানজিলা আপু, কচ্ছপ এটা না? আচ্ছা, দেখেন দেখ, কত সুন্দর কচ্ছপ আছে, হ্যাঁ ব্যাং আছে, কত সুন্দর নদী আছে, মানে কোনো কিছুর অভাব নাই। ওই সাইডে দেখেন কত বড় একটা জিরাফ, সাথে কি সুন্দর শাপলা ফুটে আছে। আসেন দেখি আমরা তাহলে শাপলা ফুল দেখার জন্য চলে যাই। তারপরে এই সাইডে একটা কি আছে, এটা কি? এটা আমাদের সিংহ। সিংহ এটা না? সিংহ রাজা। আচ্ছা, যাক, খুবই সুন্দর সিংহ রাজা। এখানে আমরা ছিল খুব সুন্দর ভাবে জিনিসটা। তো আসলে কিন্তু আসলে অনেক দূর তো, অনেক পাখি আসলে ঢুকে না, কে বাবা অনেকে চিনে না দূরের জন্য। যারা চিনে তারা তো আসে। আমার এই জায়গাটায় মানে মিউজিক ভিডিওর জন্য পছন্দ ছিল, কিন্তু অনেক দূর দেখে আমি আর কি আসা তো এখন তোমার ভাইয়ের জন্য দূর হইলেও এখন তোমার কি করা লাগবো, মূলত কাজগুলা করা লাগবো, এই চিন্তা ভাবনা নিবা তুমি। আমি চাই এটা যে আমি যে কাজটাই করি না কেন, তানজিলা আপু যে আমার সাথে থাকে, আমি চাই এটা। সে হোক নায়িকা ক্যারেক্টার, সে হোক আমার বোন ক্যারেক্টার, কিন্তু তাকে আমার লাগবে। থাকবো। আর হাসিটা আমার খুব ভালো লাগে তানজিলা আপু, তোমার খুবই ভালো লাগে। সবাই বলে আমার প্রত্যেকটা মানে যেখানে কাজে যাই সবাই মানে এই কথাটা বলে যে হ্যাঁ, আসলে সবাই হাসতে জানে, কিন্তু সবার হাসি তার একরকম। না সবার হাসি ভালোও লাগে না। এইটা হচ্ছে আমাদের স্পটের এই দিক দিয়ে রুট, এদিক দিয়ে আমরা আসি, আইসা এটা হচ্ছে গেট। এই যে আপু দেখেন গেট দেখা যাচ্ছে, আপু ভিতরে ঢুকেন, খুবই সুন্দর। এই যে আপু ঢুকতেছে গেটে। হ্যাঁ আপু, আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি এখন হচ্ছে মমতাজ শুটিং রিসোর্টে প্রবেশ করতেছি। হ্যাঁ, যারা যারা চিনেন না আপনাদের একটু ভালো করে চেনানো। যারা যারা চিনেন না ভালো করে দেখেন, খুব সুন্দর। আমার বোনকে পাই আমি কিন্তু হ্যাপি। আচ্ছা, সমস্যা নাই, বুঝতেই তো পারছেন। সোজা গেট পাবেন আপনারা। হ্যাঁ, খুবই সুন্দর। এখানে একটা সালমন শাহ একটা কোন সিনের মনে লোকেশনটা ওইরকম লাগে,
আমি মনে হয় একটা প্রেম পিয়াসের একটা কি গানের একটা লোকেশন পাইতেছি এখানে, কিন্তু তখন কি সালমান শাহ আপু এখানে কি শ্যুট করছিল মনে হয়, এরকম একটা শ্যুটের এনে একটা লোকেশন আসতেছে। না না, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গেট আজকে হচ্ছে মূলত মানে আমাদের রিসোর্টে একটু মানুষ কম থাকায় মানে সেফটির জন্য গেটটা অফ রাখছে। হ্যাঁ কিন্তু যখন ইউনিটে অনেক মানুষ থাকবে অবশ্যই গেটটা মানে খোলা থাকবে। এখন আমরা বুঝতে পারছেন। ব্যাক সাইডে একটা রাস্তা আছে, এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি। সাথে আছে অনেক সুন্দর একটা সিঁড়ি। এই যে সিঁড়ি, এটা হচ্ছে প্রেম করার সিঁড়ি। আর এই যে এদিক দিয়ে দেখতেছেন যে এই ঘাস ধরে ধরে প্রেম করব। মানে পুরো রিসোর্টে মানসম্মত অনেক সুন্দর হ্যাঁ জায়গা। খুবই সুন্দর জায়গা। তে একটা ঠান্ডা লেও আপু লোক আছে নাকি সেটা? আছে, সমস্যা নেই। লোক লোক এনে খোঁজ নেওয়া লাগো, লোক দেখো খোঁজ নাও, লোক খোঁজ নাও, ডাক দাও দোকানদারে, ডাক দাও, দাঁড়াও ঠান্ডা খেয়ে যাও। এ ভাই কই গেল ভাই, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, দোকানদার ভাই দেখি। আরেকজন আছে যে হ্যাঁ থাকে তাই দেখো। ঠান্ডা খাইয়া পরে ভিতর ঢুকা যাবে না, এইখানে আসো একটু গল্প টল্প করি। আয় মিলাপো, আবার কি গল্প? আরে এদিকে আহ, গল্পর কোনো শেষ আছে মানুষের? মানুষের জীবনের কোনো গল্পের কোনো শেষ নাই। গরম লাগছে, গরম ঠান্ডা কিন্তু এই যে এই জায়গা এইখানে তারাও সবারই কাছে শুনতে এই দিকটা ভালো হয় নাকি? হ্যাঁ এই দিকটা ভালো, এখানেই থাক, আমরা এখানে দাঁড়া একটু গল্প করি। এখন আমাদের উদ্দেশ্য, হ্যাঁ আমাদের উদ্দেশ্য এখন আমরা সামনে যে কাজগুলো করব, কি কি কাজ করব? মিউজিক ভিডিও আর ভালো কিছু যারা অ্যাক্টিং জানে তাদের যদি আমরা মানে কাজে নিতে পারি তাহলে অবশ্যই সিঙ্গেল নাটকের কাজ করব। আর দেন যেটা হচ্ছে শর্ট ফিল্ম তো থাকবেই। হ্যাঁ তো মূলত মিডিয়ায় তো নাটক মিউজিক ভিডিও এই সমস্ত কাজই হয়, অবশ্যই এগুলা করব। কিন্তু আমাদের কাজগুলো একটু মানসম্মত থাকবে, যেগুলো দেখে মানে সবাই অনেক পছন্দ করবে। এই আর কি আমাদের জন্য, আমাদের চ্যানেলের জন্য মানে আমাদের পাশে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই বুঝতে পারছেন আপনারা আমরা কি করতে চাচ্ছি। সামনে সামনে ধামাকা কিছু, হিরো নাসির ইউটিউব চ্যানেল বলতেই ধামাকা পাবেন। ঈদের পরে একটা বড় কিছু করার জন্য চিন্তা ভাবনা আছে। এতে এফডিসি থেকে কিছু লোক থাকবে, এখানে আমার বোন থাকবে, উনি আমার বোনের ক্যারেক্টারে থাকবে, আর একটা নায়ক থাকবে, ভিলেন শিবা শানু থাকবে। যাক আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি করতে চাইতেছি। আমার কাছে এখানে খুবই লোকেশন ভালো লাগছে। এখানে আমরা 3 দিনে শ্যুট করবো আপু, এখানে 3 দিনে শ্যুট করবো। এখানে গরিব বাড়ি আছে, বড় লোক বাড়ি আছে, ধনী বাড়ি আছে, গ্রাম আছে, সব জায়গায় যাবো। আমাদের যে কাজটা করবো ওটার মধ্যে 4টা মিউজিক ভিডিও, আচ্ছা একটা মিউজিক ভিডিও আমাদের ভাই বোনের একটা গান থাকবে, বাবা মা নিয়ে। আমার বোন থাকবে, স্কুলে যাব, স্কুল থেকে আসবো, ওখানে আমার বোনের লেগে আমার দুষ্টামি হবে, অনেক ফাইজলামি হবে। আমার বোন বলবো যে আরে দুষ্টু ভাইয়া ভাবিকে কবে নিয়ে আসবা, এরকম হ্যাঁ বলবো। এমন কাজ করছি, অনেক সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে কাটলাম। আচ্ছা চলো আমরা দোকানে যাই। আচ্ছা হ্যাঁ চলো, ঠান্ডা লো, চলো চলো চলো, থাক ক্যামেরা থাক, সমস্যা নাই। হ্যাঁ ক্যামেরা থাক, আমরা কি করছি না করছি মানুষ দেখুক, আমরা তো ভালো কিছুই করতেছি। বলো কথা বলো দোকানে। ভালো কিছু করতে ঠান্ডা দিন। হ্যাঁ এই তো আছে ভাই, ঠান্ডা দেন আমার বোনের একটা ঠান্ডা দেন। বিস্কিট খাবা না কি খাবো? কুক খেলে তো ভালো হয়। আচ্ছা কফি দেন। কুক দেন, কোকা কোলা আছে না? হ্যাঁ ওই যে বাইরে এগুলো কি? আচ্ছা এইটা আমরা কিন্তু ঘুরে ফিরে সবকিছু ঘুরে ফিরে দেখলাম। এক কথায় বোন তোমাকে অনেকটা কষ্ট হয়েছে, মনে কিছু নিও না। না সমস্যা নেই। সামনে যে কাজগুলো করবো সেভাবে উদ্যোগটা নিয়ে রাখবো। ঝালমুড়ি খাবো। বোন একটু ঝালমুড়ি খাবো, সমস্যা নেই। গরম যে থ্যাংক ইউ।
ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন সামনে কি আমি করতে চাইতেছি। সেটাও কিন্তু থাকবো আমার বোন পাশে, সবসময় বোন পাশে থাকবো। আমি তোমাকে নিয়ে পরে একটা পিক উঠাবো এখানে পোস্টারের জন্য। হ্যাঁ, এখন তুমি এটি খাওয়া দাওয়া করো, যাওয়ার জন্য একটা পিক উঠাই খাও, তুমি যাও এখানে বইয়ে খাও, যদি খাও বইয়ে খাও তাহলে যাও যাও ভাই বাড়ি কি মানিস না, বুঝতে পারছেন? একই এলাকার লোক আমরা, কিন্তু আসলে চিনি না, এখানে আমরা আসি না। আসতে মূলত আমরা এখানে বুঝলাম জিনিসটা, দেখলাম, জানলাম স্পটটা খুবই সুন্দর, খুবই ভালো। এই স্পটে নেক্সট টাইম আশা করা যাক যে এখানে যাতে কাজ হয় 30 দিনই, সেই ব্যবস্থা আমরা করবো। এখানে 30 দিনই কাজ হবে এই স্পটে। তো খুবই ভালো লাগলো স্পটটা দেখে, আমার খুবই আনন্দ লাগছে, খুবই। মূলত স্পটের যে পরিবেশটা খুব ভালো লাগছে, পরিবেশটা হচ্ছে মেন। মানুষ খুঁজে কি আগে পরিবেশ, এত সুন্দর পুকুর একবারে পার্কের মতো। এইটা হচ্ছে ওইখান থেকে ভিতরে যাওয়ার রাস্তা। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, বেটার। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার। বাবু দেখো, লাড়া দিও না, পড়ে যাবো। হ্যাঁ, এই জায়গাটা সবচেয়ে আমার ভালো লাগছে। এই জায়গাটা আনকমন একটা দৃশ্য। আসলে মানুষ অনেক কিছু চায় অনেক জায়গায়, কিন্তু আসলে মানুষ পায় না। তাই পাচ্ছে কি আমাকে পুরো, আসলে মানুষ অনেক কিছু চায়, অনেক কিছু পায় না। এখানে আমি এসে পাইলাম। আর এখানে আমি স্পটের মালিকের সাথে কথা বললাম। স্পটের মালিকের মন মাইন্ড খুবই ভালো। স্পটের মালিকের বাড়ি এখানে, আমার বাড়ি এখানে, কিন্তু আমি যে এখানে এরকম একটা আছে সেটা আমি কিন্তু জানতাম না। আমি আইছি ঢাকা থেকে, ঢাকা থেকে আসলাম এখানে দেখার জন্য, শোনার জন্য। এক ভাই আমার বলছিল, সাহিদ ভাই, উনি বলছিল যে এখানে খুবই একটা স্পটটা আছে, খুবই ভালো, উন্নত মানের। নাসির ভাই আপনি এখানে আসেন, আমরা তাহলে একটা মিউজিক ভিডিওর কাজ করি। পর রনি ভাই এখানে আসার পরে দেখলাম আমার কিছু মডেল আছে এখানে, তাদের সাথে দেখা হয়ে গেল। তো সব কিছু মিলাই ঝেলে দেখা হলেও আমার ভালো লাগলো যে আসলে আমরা কি করতে চাই। কিছু করতে গেলে সবারই আমাদের দরকার, সবারই আমাদের প্রয়োজন। যেমন কিছু ভাই আমাকে খুব ভালোবাসে, খুব লাইক করে। ভাই সামনে আমি আসলে আপনাদেরকে কিছু দেখাবো, এমন কিছু হিরো নাসির কি জিনিস সেটা আপনারা দেখতে পাবেন। এমনিই তো আপনাদেরকে দেখাই যে কি জিনিস, তারপরও নতুন কিছু। এখানে থাকবো শিবাসনে থাকবো, এখানে থাকবো চলচ্চিত্রর একজন ডিরেক্টর থাকবো, এমন নাম আমি এখনো বলবো না। আগে এখানে দেখা যায় নায়িকা সিমলা থাকতে পারে, বেশি সম্ভাবনা আছে, কথাবার্তা চলতেছে। আমরা চাই ওভাবে কিছু করার জন্য, বুঝতে পারছেন? তারপরে আপনারা কি ভিডিও বানাচ্ছেন ফেসবুকের জন্য নাকি না টিকটকের জন্য বানাচ্ছেন, কোনটা? ঘুরছেন এইখানে আপনাদের বাড়ি না? আরও এই জিনিসটা আরও ভালো লাগছে বেশি, যেখানে ডান্স মান্স করার জন্য খুব সুন্দর। এই লোকেশনটা খুবই ভালো। আপনারা তো ভিডিও হয়ে যাচ্ছেন, মনে কিছু নিয়েন না। আবার ক্যামেরা ঘুরাইতে গেলে তো আরও বাদ থেকে ই করা যায় না, কিন্তু আপনাকে নেই না, এখান থেকে আমি অনেক কষ্ট করে উপর দিয়ে ঘুরাই নিয়ে গেছি। এখানে সব ধরনের কিছুই পাওয়া যাবে, কোনো জিনিসের অভাব থাকবে না এখানে। এই জায়গাটাতে অভাব না থাকাটাই মনে করি যে বেটার। দেখেন কি লাগবে আপনাদের, মনে করেন যে আমরা চিড়িয়াখানা আসছি, এক কথায় যে চিড়িয়াখানা, এটা বুঝতে হবে আমাদের চিড়িয়াখানা। হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে আমরা কোথায় আসছি। এটা কিন্তু একটা মেয়ে মানুষ খুবই ভালো, খুবই আনকমন, খুবই একটা ভালো জিনিস, ভালো মানে খুবই ভালো লাগা। বুঝতে পারছেন আপনারা আমি কি করতে চাচ্ছি। সামনের দিনগুলো ভালোভাবে কাটাই নেব। দৃশ্য হিরো নাসির এবার আপনাদেরকে কিছু দেখাবো, দেখানোর জন্য আসলো অনেক দূর, অনেক দূর। ওই ঘোড়া,
চিল 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 দেখেন আপনারা, চিল এখানে, সেই চিলটা খুব সুন্দর। কি করা যাবো আর, এটা কি দেখেন আপনারা, এটা হচ্ছে চিল। বুঝতে পারছেন তো, এটা কি চিল, এখানে দেখছি চিল, চিল এখানে অনেক কিছু। চিল মানে কি, উড়াল দিয়ে নিয়ে যায়, কিন্তু এখানে উড়াল দেওয়ার মতো অনেক কিছু আছে। মেন উদ্দেশ্য আমার এই জিনিসটা, দৃশ্যটা খুব ভালো লাগছে সবচেয়ে। বেটার 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 খুব সুন্দর লাগছে, খুবই দৃশ্য ভালো, খুবই আনকমন একটা দৃশ্য। খুবই একটা সুন্দর জায়গা এখানে। এটা হচ্ছে সিঁড়ি, থাকার জায়গা। বুঝতে পারছেন, তাহলে আমি কি করতেছি এখানে, আমি কিন্তু পুরো স্পটটা ভিডিও করে দিচ্ছি। রনি ভাই খুব ভালো একটা জায়গায় আছে, আশা করি তো একটা কী করে, রনি ভাই কী করতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর রনি ভাই আছে যেখানে, সেখানে আমরা আছি, রনি ভাইকে নিয়েই আমরা, আমাদেরকে নিয়ে রনি ভাই। আর সকল ইউটিউবারদেরকে বলবো যে এখানে যে একটা ভালো কিছু আছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে খুবই ভালো অনেক কিছু এখানে আছে। মূলত সাইদ ভাই, রব্বানি ভাই, সজীব ভাই, যে যেখানে থাকো না কেন, আমার সাথে যত রাগ গুসা করে থেকো না কেন, তোমরা রাগ করে আমাকে দেখতে পারবে না। আমি তোমাদের ক্ষতি করি না, তোমরা আমারও ক্ষতি করো না, আশা করি তোমরা ক্ষতি করবে না। তোমরা পাশে থাকবা, পাশে থাকার মতো অনেক কিছু আমরা করে নিব। সিঁড়ি, ওটা পুকুরে নামার জন্য সিঁড়ি, পুকুরে যাতে নামতে পারে সেই সিঁড়ি। বুঝতে পারছেন যে সিঁড়িটা খুবই একটা আনকমন একটা জিনিস, খুবই সুন্দর। আমি বুঝতে পারি না যে কোথায় আসলাম, কি করলাম, যাই না, বুঝে হার পাইতেছি না। যাক, বাঘ, সিংহ, ভালুক সব আছে আমাদের এখানে। কিছু কথা আছে, কিছু তো বলার আসে, তুমি তো জানো না ভাইয়া, তুমি হারিয়ে ফেলেছো আমায়। জীবনটা নিলাম বেছে বেছে, অনেক কষ্টের পর তোমাকে খুঁজে পেলাম, তুমি আসলে আমাকে চিনলে না। আর তুমি চিনবা, কখন চিনবা, এখন তুমি আমাকে চিনতেছো না, কিন্তু সময় মতো তুমি আমাকে চিনবা, আমি যে কি ছিলাম তখনই তুমি চিনে নিবা।
কিন্তু এখন তুমি আমাকে চিনতে আরে তুমি আমাকে মোমের মতো, মোম যখন পুড়লে ভেঙে ভেঙে যায়, মোমের মতো তুমি আমাকে কেঁদেছ না, সমস্যা নাই, কাঁদাও। দিনগুলো আমার আসবে একদিন, সেই দিনগুলোর জন্য আমি তোমার অপেক্ষায় থাকবো। সেই কখনো সেই জিনিসগুলো বুঝবা কখন, এখন বুঝতেছো না, কিন্তু বুঝার সময় আছে, বুঝবা কখন বুঝবা সেটা ভালোভাবে বুঝতে পারছো। আমি নাসির ভেঙবো না, তুমি ভেঙে যাবা, সেই দিন তুমি বুঝবা যে আসলে আমি কি ছিলাম। কিন্তু এখন আমাকে তুমি চিনতে পারতেছো না, ঠিক আছে? মোটামুটি আমাদের 40 মিনিট ভিডিও হয়ে গেল। ভালোই লাগলো এখানে আমাদের, খুব সুন্দর লাগছে, খুবই আনকমন একটা জায়গায় আসছি, খুবই ভালো লাগার মতো, খুবই ভালো দেখার মতো এখানে। আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখালাম, অনেক কিছু দেখার মতো আছে, দৃশ্য সুন্দর, ভালো মন্দ মিশাই আছে। যাক, আমি আর এখন আর ভিডিও এখান থেকে বিরতি। ভালো থাকেন আপনারা।